बताओ तो, यादों में मरते हो क्या तुम हमसे अब भी मोहब्बत करते हो? एक बात बताओ तो, यादों में मरते हो क्या तुम हमसे अब भी मोहब्बत करते हो? तुम जिनके हो अभी उनके बारे बताना, क्या उनको भी आता है तुम्हें चुप कराना? जानी ने रो रो कर समुंदर भर दिए, क्या तुम भी रो रो कर नदियाँ भरते हो? एक बात बताओ तो, यादों में मरते हो क्या तुम हमसे अब भी मोहब्बत करते हो? ला 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 ला। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। একটা দুটো রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে, তাই সেই লুকেই চলে আসলাম তোমাদের সামনে। চারিদিকে প্রেম হইতে 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 ভাঙ্গা যায়, চারিদিকে প্রেম হইতে 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 ভাঙ্গা যায়। সবাই সতী, সবাই সতী, বুঝতে পেরেছো তো? সবাই সতী। হ্যাশট্যাগ সতী পার্ট 2 চলে এসছে। সতী পার্ট 2। মেয়েদের ক্ষেত্রেই কি শুধু সতীত্ব বরাদ্দ? ছেলেদের জন্যও কিন্তু সতীত্ব রয়েছে। সেটা কিন্তু তোমরা একবার না দুইবার করে দেখতে পেলে। একবার বেচুর সময় হ্যাশট্যাগ সতী নাম্বার 1, আর এখন বর্তমানে ফোগলা হ্যাশট্যাগ সতী নাম্বার 2। বুঝতে পেরেছো তো? তা সতীর সতীত্ব নিয়ে তো কিছু বলবোই আজকে। তার আগে সতী নাম্বার 2কে নিয়ে কিছু বলবোই অবশ্য। তো তার আগে সতী নাম্বার 1কে নিয়ে বলবো, কিন্তু তারও আগে এই যে সতী নাম্বার 1 আর সতী নাম্বার 2 যে পয়দা হলো, কাকে কেন্দ্র করে? সেটা হলো এই দাবানলকে কেন্দ্র করে, মিনাকে কেন্দ্র করে, সরি। তো প্রথমে মিনাকে নিয়েই কিছু বলবো, দাবানলকে নিয়ে কিছু বলেনি, তারপরে সতী নাম্বার 1 সতী নাম্বার 2 এর কাছে যাব। মিনার আজকে ভিডিও তোমরা দেখেছো, ক্লিকবেট খেলার অধিকার ইউটিউব খোদ আমাদেরকে দিয়ে রেখেছে, ঠিক আছে? কিন্তু সেই ক্লিকবেটটা আমরা যে খেলবো তার ছোঁয়া তো কমসে কম আমাদের ভিডিওতে থাকতে হবে না? আর নতুবা আমরা তো লায়ার হয়ে গেলাম, মিথ্যেবাদী হয়ে গেলাম। এইবার দাবানলকে মিথ্যেবাদী তকমা দিয়ে এই ছোটোখাটো বদনাম করে, সত্যি বলছি, ওর যে মোটা চামড়া হয়েছে তাতে করে কি ওর গায়ে লাগবে? কোনো কিছুই ওকে গায়ে লাগানো যাবে না, বাট হ্যাঁ, ওর ক্যারেক্টারটাকে আইডেন্টিফাই করার জন্য ওই দাবানলটা বেস্ট ওয়ার্ড, ঠিক আছে? তো যাই হোক, এবার মিনা যেটা লিখেছে, তার চোখের সামনে সব কিছু এক নিমেষে শেষ হয়ে গেল। হ্যাঁ, এক নিমেষে চোখের সামনে সব কিছু শেষ হয়ে গেল। সেটা যে কি শেষ হলো আমি ভাবলাম কেউ হয়তো টপকে গেল, এমন করে লিখেছে টাইটেলটা, কিন্তু না, থাম্বনেলে দেখেছি আবার হাসি হাসি মুখ। তো সেখানটায় দুটোর সঙ্গে একসঙ্গে মিলছে না। তো সেই কারণের জন্যই তোমরা জানো, একটা কথা বলি আজকে, সেই সময় বলিনি কো, মানে মৃত্যু টিত্যু নিয়ে এই সমস্ত কথা বলতে নেই তো, তাই ওর যখন ওই মামা বাড়ি দিদা মারা গেল, যখন কিনা এই সদ্য চলছে সব কিছু, তখন ওর দিদা মারা গেল কৃষ্ণনগরে। তো সেই সময় যে গেল, ক্যামেরার সামনে কান্দো ভাব। এইবার তখন তো আমার সঙ্গে একদম ভরপুর কথা। আমি যদি একদিন ফোন নাও করতাম, ঠিক দাবানল আমাকে ফোন করে খোঁজ নিত, ওদি ভাই কী করছো? আমি কিন্তু এটা সবসময় তোমাদেরকে বলেছি যে ম্যান্ডি যখন আমাকে দিয়ে ভিডিও করিয়েছিল সেই সময়টাতে ম্যান্ডি কিন্তু ভিডিও পারপাস অনলি ফোন করতো, এক্সট্রা কোনো কারণে কিন্তু আমাকে ফোন করতো না যে কী ব্যাপার, কেমন আছিস, কি না আছিস, কী করছিস, কী রান্না করেছিস, সেই যে জেনারেল যে কথোপকথন, সেই কারণে কিন্তু কোনো সময় কিন্তু ম্যান্ডি ফোন করেনি। এই মিনা কিন্তু আমাকে সেটা করেছে। সেটা কিন্তু আমি আজকে বলে না, যারা তোমরা আমার পুরনো ভিউয়ার্স আছো মনে করে দেখো, এটা কিন্তু আমি অনেক আগের থেকে বলেছি যে আমি যদি একদিন ফোন নাও করতাম বা একবেলা ফোন না করতাম, মিনা কিন্তু ফোন করে ঠিক খোঁজ নিত, বা ভিডিওতে যদি দেখতো আমার শরীর খারাপ আমাকে কিন্তু ফোন করে খোঁজ নিত। ইভেন এই মিনার মা, সেও কিন্তু কথা বলতো আমার সাথে, ঠিক আছে? সেও কিন্তু আমার সাথে কথা বলতো। তখন কিন্তু এই সমস্ত শুরু হয়নি, যে এই যে মিনার মায়ের নির্লজ্জের মতো নাচ করা, বেহায়াপনা, এই সমস্ত শুরু হয়নি। দেখো, মিনার মায়ের ভিডিও করা নিয়ে আমার কোনোদিন কোনো আপত্তি ছিল না অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অ্যাজ এ ভিউয়ার্স, ঠিক আছে? কোনো রকম কোনো আমার আপত্তি ছিল না, সেটা আপত্তি থাকার কথাও নয়। সে তার মেয়ের মানে কি বলবো, মুখ বিক্রি করে যদি ব্লগ করে, তাতে সত্যি বলছি, তাতে আমাদের কারোর আপত্তি থাকার কথা নয়, তাই না? কিন্তু পরিস্থিতি বিচার বিবেচনা না করে একটা মা হয়ে, ব্লগার পরের কথা, আগে তো মা হয়ে যেভাবে ধেই করে নেচে বেড়াচ্ছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। সেই কারণের জন্যই কিন্তু প্রতিবাদটা করেছিলাম।
ইভেন কি যেন বলে তোমার মিনার যে বাবা, যে তার ভুঁড়িটা দেখিয়ে দেখিয়ে দুলিয়ে দুলিয়ে অশ্লীলভাবে ভিডিও করতো না, তো সেটাও বাজে লাগতো। এখানে অশ্লীল শব্দটা কেন প্রয়োগ করছি, কারণ ইউটিউবের গাইডলাইনের মধ্যেই আছে মহিলা কিংবা পুরুষ কেউ কিন্তু অর্ধনগ্ন অবস্থায় বা ফুল নগ্ন অবস্থায় আসতে পারবে না ক্যামেরার সামনে, ঠিক আছে? সেই কারণেই বললাম অশ্লীল। আর যেই চেহারার অবস্থা, তাতে করে তো না দেখতে ভালো লাগে না সহ্য করতে ইচ্ছা করে, কোনোটাই ভালো না। আর পরিস্থিতি, সেটা তো ছেড়েই দাও, ওরা তো পরিস্থিতির বিচার বিবেচনা করেই না। তো সেই কারণের জন্যই বলছি যে এই দাবানলের সঙ্গে আমি একটুখানি যে ম্যান্ডির যে তুলনামূলক, সেটা কিন্তু আমি আগের থেকেই করতাম, এখন বলে না। তো কি যেন বলছিলাম, যে হ্যাঁ তখন যে ফোনাফোনি হতো, যে ওর যে দিদা মারা গেছিলো, সেইটা নিয়েই কথাটা বলছিলাম। যে তখন দেখলাম ভিডিওতে যে কান্নাকাটি করছে, তখন আমি মানে একটু দুঃখ প্রকাশ করার জন্য, বলে না ওটাকে কি বলে বলো না, আরে কেউ দুঃখে আছে তাকে একটুখানি দিলাসা দেওয়া, তাকে একটুখানি পিঠে থপথপ করা ক্যামেরা ফোনের মাধ্যমে। কি খাইছি, অম্বল হয়ে গেছে, ঢেকুর উঠছে, যাই হোক কম্বল চাপা দিয়ে শুয়ে থাকুক, এখন ভিডিও করিনি। তো সেই সময় আমি বলেছিলাম ইস কষ্ট পাস না, দিদা মারা গেছে, তোর খুব কষ্ট হচ্ছে। বলছে কিসের কষ্ট, কিসের কষ্ট, হুর কষ্ট, কিসের কষ্ট বলেনি, হুর কষ্ট, ঠিক আছে? তো যে বয়সজনিত কারণে মারা গেছে, সেই সময় সেই বিষয়টা নিয়ে মানুষের কষ্ট একটুখানি কমই হয়, কিন্তু এদিকে একেবারেই কষ্ট হচ্ছে না, ওদিকে ক্যামেরার সামনে কেন্দে ভাসাচ্ছে। হ্যাঁ, তো এটা একটুখানি আমার কেমন অড লেগেছে। আসলে ন্যাকামো নটাঙ্কি আমি করতে পারি না, তো তার জন্য ভাবি কি হ্যাঁ সত্যি সত্যি মনে হয় মানুষ কষ্ট পাচ্ছে। সত্যি কথা, আমি নটাঙ্কি করতে পারি না। আমি মনে করি বিনা কারণে চোখের জল যদি কেউ ফেলতে পারে বিনা কারণে, সে মানুষই নয়। যে নিজের ইমোশনসগুলোর মিসইউজ করে, সে মানুষের মধ্যেই পড়ে না। হ্যাঁ, হয়তো সেই কষ্টটা পরে লাঘব হয়ে যায়, কিন্তু ওই মোমেন্টে কিন্তু সত্যি সত্যিই কষ্ট হয়। সেটা মিনার হয়নি, কিন্তু ওই মারা গেছে একটা ভিউজ কামানোর চক্করে ওই কান্নাকাটি করেছিল। তো যার কিনা এখন সব কিছু শুনছি যে ভিউজের জন্যই ছেলের জন্য আংটি, ভিউজের জন্যই ছেলের জন্য জামা কাপড়, এই সমস্ত আর কি কেনাকাটা চলেছে শুধুমাত্র কন্টেন্টের জন্য। এটা নিয়ে আমার একটা কথা বলার আছে, সেটা ফোকলাকে নিয়ে যখন বলবো, সতী নাম্বার 2কে নিয়ে যখন বলবো, তখন বলবো। তো মিনার বিষয়টা দেখতেই পাচ্ছ, মিনার কোনো যায় আসে না, কারণ এরকম কলঙ্ক ওর গায়ে মাখতে মাখতে কলঙ্কটাকেই ও গয়না করে নিয়েছে। হ্যাঁ, কলঙ্কটাকেই গয়না করে নিয়েছে। আমাদের যেমন লজ্জা নারীর ভূষণ, লজ্জাই হলো আসল গয়না, মিনার কাছে কলঙ্কটাই হচ্ছে আসল গয়না, বুঝতে পেরেছো? তো সেটা মেখে নিয়েছে। তাও ও ক্লিকবেট খেলুক, মিথ্যে কথা বলুক, ধরাছোঁয়া না থাকুক, কিচ্ছু আসে যায় না, কারোর আর কিচ্ছু আসে যায় না। সত্যি সত্যি আগে ওর মুখটা দেখলে একটা আলাদা ফিল আসতো, সে রাগ হোক যাই হোক, কিন্তু এখন ওর মুখটা দেখলে না গাটা গুলিয়ে উঠছে, ঘৃণা লাগছে, ঘৃণা হচ্ছে যে একটা মানুষ এতটা কি করে এরকম হতে পারে। ওর সঙ্গে যা হয়েছে তারা খারাপ আমরা তখনই বলতে পারবো যখন ও ভালো থাকবে। যেরকমটা কিনা সতী নাম্বার 1 অর্থাৎ বেচুকে নিয়ে বলেছিলাম, মিনাকে খারাপ তখনই বলবো যখন বেচু নিজে ভালো থাকবে। মিনা বেরিয়ে যেতে না যেতে বেচু একদম ডানা মেলে উড়ে বেড়াচ্ছিল, ঠিক আছে? তো সেই কারণে বেচুকেও ভালো বলতে পারিনি। ঠিক এইভাবেই একই রকমভাবে মিনাকেও ভালো বলতে পারবো না, আর মিনাকে এখন নিপীড়িত বলতে পারবো না, কারণ মিনা নিজের আসল রংটা দেখিয়ে দিয়েছে, সে যেভাবেই হোক দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? তো মিনাকে নিয়ে গেল। এবার চলে আসি সতী নাম্বার 1-এ। তোমরা বলে দাও বলে দাও তোমরা কি করব আমরা। হ্যাঁ, মার দিয়া যায় ইয়া ছোড় দিয়া যায়, बोल तेरे साथ क्या सुलूक किया जाए। মানে বেচু এখন মিনার পরিবারকে শাস্তি দেবে, জেলের ঘানি টানাবে, নাকি ছেড়ে দেবে সেটা তোমাদের উপরে ছেড়ে দিয়েছে। তোমাদেরকে বলতে বলছে, তোমরাই বলো যে আমি কি করব, এদেরকে ছেড়ে দেব না এদেরকে শাস্তি দেব। আমাদেরকে যেইভাবে অত্যাচার করেছে এতগুলো দিন ধরে, আমি কি সেই বদলা নেব? আর দর্শকরা বলছে হ্যাঁ শাস্তি দাও, হ্যাঁ শাস্তি দাও। একটা কমেন্ট দেখলাম বুদ্ধিমানের মতন, যে প্রতিহিংসায় কোনো সুখ নেই, প্রতিহিংসায় কোনো সুখ নেই, ভগবানের উপরে ছেড়ে দেওয়ার থেকে সবচেয়ে বড় মানে রিভেঞ্জ উনিই নেবেন, সময় নিয়ে নেবে। তো যাই হোক, সেটা তো আর হবে না, এখন তোমাদের উপরে ছাড়তে হবে। ও বাবা, ও বেচু 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 সতী নাম্বার 1, যখন দর্শকরা এত বলেছিল তুই দাড়ি কাট, তুই দাড়ি কাট,
তুই দাড়ি কাট। তখন বেচু বলেছে পুষ্পা ঝুঁকেগা নেহি সালা, দাড়ি কাটেঙ্গে নেহি সালা। ঠিক আছে, তখন বেচু এই কথা বলেছে। আর এই দাড়ি রাখার কারণে বেচুকে সব মানুষ ছেড়ে চলে গেছে, অক্থু অক্থু থুথু ছিটিয়ে দিয়ে চলে গেছে। আর এখন সেই বেচুই দর্শকদের কাছে রায় চাইছে। মানে বেচু হচ্ছে যখন যেভাবে খুশি দর্শকদেরকে ইউজ করবে, যখন যেভাবে খুশি দর্শকদেরকে ইউজ করবে। এখন যেই দেখেছে যে মিনার ফোগলাও মিনার পোল খুলছে, এই সুযোগ দ্বিতীয়বার তৃতীয়বার কত নম্বর যে সিম্প্যাথি কার্ড খেলছে বেচু, সেটাই ভাবছি। ঠিক আছে, কথায় কথায় আমার এই ছেলেটাকে, আমাদের কথা ছেড়েছে, এই ছেলেটাকে যে এই কষ্ট দিয়েছে তার কি কোনো বিচার হবে না? হ্যাঁ, আজকে আমরা এত দিন ধরে কষ্ট পাচ্ছি, আমরা এত দিন ধরে বজরংবলী মুখ তুলে তাকিয়েছে, আমি একটা বজরংবলী বড় মূর্তি প্রতিস্থাপন করব। খেলা সবে শুরু হয়েছে, ভাগ্যের খেলা সবে শুরু হয়েছে। এখনো অনেক দেনা পাওনা বাকি বেচু, এখনো অনেক দেনা পাওনা বাকি। দর্শকরা কখনো এ পক্ষের দর্শকরা কখনো জিতে গেছি, আবার কখনো ওই পক্ষের দর্শকরা জিতে গেছি, এরকম বহুবার চলবে, এরকম তো মনে 2-3 রাউন্ড তো হয়ে গেছে অলরেডি, এই পক্ষ ওই পক্ষ মিলে 2-3 রাউন্ড হয়ে গেছে, এখনো অনেক বাকি। আরে ডিভোর্সটা তো होने दो, डिवोर्स पहले होने दो, फिर देखो क्या होता है। असली खेल तब शुरू होगा। कहाँ गया बौदी कहाँ गया? खुद से सवाल करो, बौदी कहाँ गया? चैनल से गायब, बेचू के दाढ़ी में से भी गायब। बौदी तो बेचू के दाढ़ी में बैठा था, छुप के घुस के बैठी थी। सॉरी, जेंडारे मा বোন এক করে দিচ্ছি। ঠিক আছে, কোথায় গেল বৌদি? নাকি বৌদিকে অন্য কোথাও সাপ্লাই করার চেষ্টা চলছে? একটা গুপ্ত খবর তোমাদেরকে জাস্ট ছোঁয়া দিয়ে গেলাম। ছোঁয়া দিয়ে গেলাম, তোমরা ধোঁয়াশার মধ্যে থাকো। বৌদিকে কখনো এই দিকে পাঠানো হচ্ছে, কখনো ওই দিকে পাঠানো হচ্ছে সাপোর্ট সিস্টেম হিসাবে। বৌদির তো হেভি ক্যারেক্টার গো। হ্যাঁ, বৌদিকে কখনো সতী নাম্বার 1কে সাপোর্ট সিস্টেম হিসেবে পাঠাচ্ছে। আরে কতদিন হয়ে গেছে সতী নাম্বার 1 মাছ মাংস খায় না, তাই ব্যাক সাপোর্ট একটা সাপোর্ট সিস্টেম পাঠানো হয়েছিল, সেখানটায় জুড়ে যাচ্ছিল, তারপরে ছাড়াছাড়ি হয়ে গেল। কখন ছাড়াছাড়ি হয়ে গেল? নাপিতের দোকানে গিয়ে যখন ফ্যাস করে দাড়িগুলো সব ফেলে দিল, তখনই ভাবো ওম সোহা হয়ে গেছে বৌদির ওদিকে। এইবার বৌদিকে আবার সতী নাম্বার 2 এর কাছে পাঠানোর চেষ্টা চলছে, বুঝতে পেরেছো তো? যাই হোক, দেখা যাক বৌদি আর কত জায়গায় চড়িয়ে বেড়ায়। আচ্ছা, যাই হোক, সতী নাম্বার 1 এই কথাগুলো বলছিল যে তোমরা বলো এবার কি করব। আর হ্যাঁ, সতী নাম্বার 1 কিন্তু আজকে আবার রাত 9টার সময় একটা লাইভে আসবে। এখন বাজে 8:15, আমার ভিডিও যেতে যেতেই মনে হয় 9টা বেজে যাবে। ভীষণ রাগ হচ্ছে বেচুর, ভীষণ রাগ হচ্ছে, সেই রাগটাকে থামিয়ে রাখছে, লাইভে গিয়ে ঢালবে। তাই ভাই, ইমোশনস, আবেগ, বেগ কোনোটাই কি কন্ট্রোল করা যায়? বেগ তো মোটেই কন্ট্রোল করা যায় না, কিন্তু আবেগ মাঝে মধ্যে কন্ট্রোল করা যায়। কিন্তু সেটাকে কন্ট্রোল করে রেখে আমি এই সময় এটা প্রয়োগ করব, ওই সময় আমার রাগ হচ্ছে, আমি লাইভের জন্য বরাদ্দ রেখে দেবো, আমার রাগটা আমি লাইভে প্রকাশ করব। এটা তো সোচি সমঝি চাল, মানে এটা হচ্ছে প্লটিং, যে আমার বড্ড রাগ হচ্ছে, আমার ভীষণ রাগ হচ্ছে, আমি লাইভে গিয়ে সেই রাগটাকে প্রকাশ করব। হ্যাঁ, আমার রাগ হচ্ছে, এখনই চিরে ফেরে বেরিয়ে যাব, রাগ হচ্ছে এরকম, বাদ মানবে না, সেটাকে লাইভের জন্য রেখে দেবো। ওয়াও, আরও অনেক কিছু দেখা বাকি, তাই না? ইমোশনস কন্ট্রোল করে রাখছে বেচু লাইভের জন্য। চলো, হলো বেচু নাম্বার 1 এর কাহিনী, বেচু নাম্বার না, সতী নাম্বার 1 এর কাহিনী, মানে বেচুর কাহিনী এখানটায় রাখলাম আপাতত। এবার আসি ফোগলা কালকে যা দিল, আরে বাবা। এই যে ফোগলা কি যেন একটা বলছিলাম, হ্যাঁ, ছেলে নেওয়া নিয়ে, হ্যাঁ, ঠিক। কালকে ফোগলা অনেক কিছু বললো, এছাড়া তার লাইভেও সে বলেছে এই যে যেমন রূপোর আংটি নেওয়া, ঠিক আছে, যেমন কিনা ছেলের জামা কাপড় গেঞ্জি কেনা, যেমন কিনা ছেলের জন্য একটা পুট্টুস একটুখানি পুচকে ফ্যান কেনা, এইগুলো নাকি সোচি সমঝি চাল ছিল কন্টেন্টের জন্য, ঠিক আছে, যেটা কিনা ফোগলা বলল যে ছেলেকে নেওয়ার জন্য কোনো রকম কোনো
ইচ্ছে বা তাগিদ কোনোটাই মিনার ছিল না। সবটাই হচ্ছে, এক হচ্ছে বেচুকে শাস্তি দেওয়ার জন্য, আর 2 নম্বর এই যে তালতামাশা, এগুলো হচ্ছে এই বকের সাথে মিলে মিশে কন্টেন্টের জন্য প্ল্যান। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে যে ফগলা তুই বলতি যে না না মিনা সত্যিই কষ্ট পাচ্ছে, রাত্রেবেলা আমার বুকে মাথা রেখে ছেলের জন্য ডুকরে ডুকরে কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদে, তাহলে সেই কথাগুলো কি মিথ্যে? হ্যাঁ রে, বাচ্চাটাকে নিয়ে আর তোরা কত খেলবি? যেমন তুই খেলছিস তেমন বেচু খেলছে। ঠিক আছে, চলো বেচু না হয় বাচ্চার বাবা, তাও মানা যায়, মিনা বাচ্চার মা। তুই কে বে? তুই কে? তুই নিজের মুখে বলেছিলিস ফগলা, তুই নিজের মুখে বলেছিলিস যে মিনাকে দিয়ে বাচ্চাটাকে আনিয়ে বেচুকে শাস্তি দিয়ে সেই ছেলেটাকে কোলে করে নিয়ে একটা ফটো তুলে তুই কমিউনিটিতে দিবি। কে বলেছিল রে কথাগুলো? কে বলেছিল? সবটাই দিখাওয়া, সে যেই করুক না কেন। এই যে বাচ্চা আনার বিষয়টা নিয়ে পুরোটাই দিখাওয়া, সেটা মিনা করুক বা তুই করিস। মিনা ক্যামেরার সামনে করেছে, তুই পেছনে পেছনে খেলেছিস, আর এখন হঠাৎ সাধু হয়ে গেলি তুই। হ্যাঁ ফগলা, তুই হঠাৎ সাধু হয়ে গেলি। অনেক বিষয় দেখছি, অনেক বিষয় শুনছি। তুই যার কাছে গেছিস জাস্টিস পাওয়ার জন্য, তাকে তুই 2 দিন আগে কেস মাসি কেস মাসি কেস মাসি করে করে তুই অপমান করছিলিস। তার দরকার আছে তোকে খেলানোর, কারণ তার ক্লায়েন্টকে সে যেন তেন প্রকারে রক্ষা করবে, তার জন্য সাম দাম দণ্ড ভেদ সব কিছু সে অ্যাপ্লাই করবে। ম্যাডামের কোনো কিছুতে আমি দোষ দেখছি না, কিন্তু তুই কখনো তুই তো হচ্ছে থালিকা ব্যঙ্গান, কখনো ইস থাল পে, কখনো উস থাল পে। হ্যাঁ কিরে, ছেলেকে আনানোর জন্য তুই কম ফোর্স করিসনি, ভেবে দেখ। ওকে টাইট দিবি বলে, বেচুকে টাইট দিবি বলে, আর এখন গোটা বিষয়টা ওই দাবানলের উপরে তুই থুপে দিলি। হ্যাঁ, দাবানলের উপরে থুপে দিলি। আর ওই সময়ে কেউ একজন তো ছিল তোদের মাঝখানে, যে কিনা একটু হলেও জানি। তুই নিজের মুখে বলেছিস যে রাতের পর রাত মিনা তার বাচ্চাটার জন্য কাঁদে। হ্যাঁ, সেগুলো সব মিথ্যে হয়ে গেল। ভোর 5টা পর্যন্ত জেগে থাকে, রাত দুপুর 12টার পরে ওঠে, তার হাতের রান্না ভালো না, সে এখন একাধিক পুরুষের সঙ্গে চ্যাট ফ্যাট করে বেড়াচ্ছে, কি হাগ করে বেড়াচ্ছে। তাহলে এত এক জঘন্য, যার কিনা কোনো গুণ নাই, তোর কথা অনুযায়ী যার কিনা কোনো গুণ নাই, তাহলে তাকে নেওয়ার জন্য তুই নিজেকে কেন এত ছোট করছিস? সে তোকে চারিদিক থেকে ব্লক করছে, চারিদিক থেকে ব্লক করে রাখছে, তারপরেও তুই নানান রকমভাবে তার সাথে যোগাযোগের উপায় খুঁজে বের করছিস আর নিজেকে ছোট করছিস। হ্যাঁ, আমি তোকে সাইকোর মতন ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসা? তোরা ভালোবাসার নাম নিবি না তো। ভালোবাসা ভালোবাসা করছে, ভালোবাসার 108 মেরে রেখে দিয়েছে, ভালোবাসা ভালোবাসা করছে। হ্যাঁ, এত খারাপ, এত খারাপ, তাকে পাওয়ার জন্য তোর এত চেষ্টা। আর হ্যাঁ, একটা কথা বলি, আরশকে একটা ছোট্ট করে কথা বলে রাখি, ডিটেলসে আমি আগামীকাল আসবো, আরশকে ডিটেলসে আগামীকাল বলবো ভিডিওতে, মানে আরশকে ডিটেলসে বলবো না, একটা ডিটেলসে ভিডিও বানাবো। হ্যাঁ, তো আরশকে একটা কথা বলি, আরশ এর আগে বেচুকে যখন তুই সাপোর্ট করেছিলিস, অন্ধের মতন সাপোর্ট করেছিলিস, ঠিক আছে? সাপোর্ট করতে করতে একটা সময় তোর চ্যানেলটা উড়ে গেল, মানে একজনকে সাপোর্ট করতে গিয়ে আরেক পক্ষকে এমন বলেছিস যে তোর চ্যানেলটা উড়ে গেল। হ্যাঁ, আর পরবর্তীতে আমরা যেই ভিডিওগুলোতে তখন খামতি খুঁজে পেয়েছিলাম, পরবর্তীতে তুই সেই ভিডিওতে খামতিগুলো খুঁজে পেয়েছিস, কারণ অন্ধের মতন সাপোর্ট করে গিয়েছিলিস। তোর মতন একটা মানে কি বলবো, সূক্ষ্ম দৃষ্টি দিয়ে যে কিনা ভিডিও দেখে তারপরে অ্যানালাইজ করে কন্ট্রোভার্সি করে, সে বেচুর ভিডিওতে অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও যে বেচুর বাড়িতে কেউ উপস্থিত রয়েছে, সেইগুলোকে তুই নজরআন্দাজ করে গেছিস দিনের পর দিন। এক্ষেত্রেও বলছি আরশ, কাউকে সাপোর্ট করছিস, কেউ ভিকটিম কার্ড খেলছে, সেটাকে মাথায় রেখে যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে কিন্তু কথা বল। আমি অ্যাজ এ নিরপেক্ষ ক্রিয়েটার হিসেবে তোকে এই কথাটা বলছি, দিদি হিসেবে নয়, ঠিক আছে? আমি নিরপেক্ষ ক্রিয়েটার হিসেবে বলছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে বা একটা কমিউনিটির মধ্যে একটা বন্ডিং থাকা প্রয়োজন, যেখানটায় একজন বিপথে চালিত হলে তাকে যেন ঠিকভাবে চালনা করা যায়। হ্যাঁ, এবং সেই সৎ বুদ্ধিটা যাতে আমরা দিতে পারি একে অপরকে। তাই আরশকে বলছি, ভিডিও কর, পার্সোনাল ইনফরমেশান নিয়ে তুই ভিডিও করতেই পারিস, যেহেতু তুই বিদেশে রয়েছিস, তোর এই কেস কামারির ভয় থেকে তুই মুক্ত কর।
কিন্তু হ্যাঁ, যার সাপোর্টে তুই এখন করছিস মানে ফোকলা, তাকে তুই যতটা ইনোসেন্ট ভাবছিস সে কিন্তু ততটা ইনোসেন্ট, কি ইনোসেন্সের ধারপাশ দিয়ে সে যায় না। সে কিন্তু মারাত্মক একটা খিলাড়ি, ঠিক আছে, মারাত্মক খিলাড়ি। তাই তুই তোর কন্টেন্টের জন্য পার্সোনাল ইনফরমেশান দে, সেখানটায় আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে, কিন্তু কাকে কতটা নিজের ইমোশনস ব্যয় করবি, কন্টেন্টের জন্য ইমোশনস ব্যয় করিস না। যদি ইমোশনস ব্যয় করে থাকিস হোল্ড করে রাখ, ধরে রাখ, এরপর কিন্তু আরও অনেক কিছু বের হবে, যেখানে কিনা আবারও বলতে বসবি যে এই ওকে কেন সাপোর্ট করেছিলাম, এত কেন সাপোর্ট করেছিলাম। যেহেতু আমি জানি তাই আমি বলছি, পুরো ডিটেলস এখানে কোনো কিছুই হয়তো বলতে পারবো না, এইটুকু বলছি, হোল্ড কর, নিজের ইমোশনসকে হোল্ড কর, কন্টেন্ট বানা, পার্সোনাল যা কিছু আসবে দে, কিন্তু হ্যাঁ বিচার করতে ভুলে যাস না, ঠিক আছে, বিচার করতে ভুলে যাস না। এক একটা নাম্বার 1 ধুরন্ধর বলে দিলাম। যখন তুই বলেছিলিস যে ওদের বিয়ে হয়ে গেছে, যখন তুই কাউকে দিয়ে ফোন করিয়েছিলিস মিনাকে, তখন যাকে দিয়ে ফোন করিয়েছিলিস এই ফোকলা তাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে, ভুলে যাস না, ঠিক আছে। সারাক্ষণ অস্বীকার করে গেছে যে না বিয়ে হয়নি, বিয়ে হয়নি, বিয়ে হয়নি। এখন হঠাৎ করে যখন নিজের হাতে ঘা পড়েছে তখন ভালোবাসার 108 করে দিয়ে তখন সব কিছু রিভিল করছে। এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসা নয়। তুই যে বলছিস না আরস যে ফোকলা মিনাকে সত্যিই ভালোবাসা, ভালোবাসার শব্দের মিনিং আলাদা। এখানে বেচু, মিনা, ফোকলা কেউ ভালোবাসার শব্দের আক্ষরিক অর্থ বজায় রাখতে পারেনি। সুতরাং যাই করবি ভেবেচিন্তে করবি। তোর জন্য অনেকটা কথা বললাম আজকে, ডিটেলসে আমি আগামী দিন আসব, ঠিক আছে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চোখ থাকতে অন্ধ আমি হতে পারবো না, মুখ থাকতে বোবা আমি হতে পারবো না, কান থাকতে কানে কালাও আমি হতে পারবো না। যতটা দেখবো, যতটা শুনবো, যতটা বুঝবো সেটা নিয়ে নিজের মতন করে বলবো। তারপরে ধুরন্ধর মানুষেরা ভার মে যায়, ঠিক আছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।